পলিটিক্স আবার ব্যাক টু প্যাভিলিয়ন, রাজনীতি আবার রাজনীতিবিদদের হাতে ফিরে আসছে। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর মানে পলিটিক্স যেন পলিটিশিয়ানদের হাত থেকেই ছিনতাই হয়ে যাচ্ছিল আর কি। আমরা দেখেছি তথাকথিত সুশীল সমাজ যারা নিজেদেরকে অরাজনৈতিক বলতো, যারা বলতো আমরা পলিটিক্স পছন্দ করি না, আমরা আমাদের আগের পেশাকে পছন্দ করি। আগের পেশাকে পছন্দ করার বদলে দেখলাম পলিটিক্সে তারা একদম উজাড় করে নেমে গেছিল এবং কিছুতেই তারা হচ্ছে গিয়ে নিজেদেরকে জায়গাটা ছাড়তে চাচ্ছিল না আর কি। এবং এই যে সুশীল সমাজের একটা রাজনীতি ছিল, তথাকথিত সুশীল সমাজের, যে ডিপলিটিক্যালাইজেশন অফ পলিটিক্স, ঠিক আছে, রাজনীতি বিরাজনীতিকরণের একটা রাজনীতি আছে, এই বিরাজনীতিকরণের রাজনীতি নিয়ে আসার চেষ্টা করছিলেন। সুশীল সমাজের রাজনীতি, হ্যাঁ নিশ্চয়ই। তো আমি আবার একটা শব্দ উচ্চারণ করেছি সুশীল সমাজের আগে, তথাকথিত বিশেষ, ঠিক আছে, তথাকথিত বিশেষ। তারা আসলে সুশীল সমাজ তো না, তারা তো আসলে পলিটিক্স করতেছেন আর কি, খামাখা নিজেদেরকে সিভিল ভাব নিচ্ছেন আর কি। কিন্তু তারা তো লড়াইয়ের ভিতরে আছে এবং লড়াইয়ের মধ্যে জবাই করতে তারা তো মিনিমাম মানে ইয়া হয় না আর কি, ভদ্রতা করে না, মানবিকতার জায়গায় যায় না আর কি। তা আমরা তো ইন্টারিম গভর্নমেন্টের 18টা মাস আমাদের সাক্ষ্য। এবং আমরা এই সময় হঠাৎ দেখেছি এই রাষ্ট্রপতি যখন হচ্ছে গিয়ে নির্বাচনে হাওয়াটা উঠলো, তখন আমি দেখেছি দেশের বাইরের থেকে কিছু মব ইনফ্লুয়েন্সার আছে যারা বাংলাদেশের মববাজি করে, মব সৃষ্টি করে, দেশের মাটির থেকে কমফোর্ট জোনে বসে বসে বাংলাদেশের ঘটনা ঘটানোর চেষ্টা করে আর কি। তাদের মধ্যে কেউ দু একজনকে দেখেছি যে তারা আবার হচ্ছে আবার ইউনূস সাহেবকে নিয়ে, ঠিক আছে, আবার ইউনূস সাহেবকে নিয়ে তারা এখানে আমাদের ঘাড়ের উপর আবার গছানোর চেষ্টা করেছেন আর কি। এবং সেই সব বিষয়ে বিএনপির হাইকমান্ড, বিএনপির নেতৃত্ব যে ভুল করেননি, ঠিক আছে, তারা যে সঠিক সিদ্ধান্ত করেছে, এই জন্য আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনার মনে রাখতে হবে যে আমরা শুধুই যদি বলি তিনি ছাত্র আন্দোলন করেছে, তা তো অনেকটা ভুল মেসেজ যাবে আর কি। তিনি শুধু ছাত্র আন্দোলন করেন, তিনি ছাত্র ইউনিয়ন করেছেন আর কি। আমরা ছাত্র ইউনিয়ন করা মানুষ আর কি, ঠিক আছে। ফলে এটা আমার জন্য একটা বিশেষ ব্যাপার। যদিও এখন তার মতাদর্শিক জায়গায় অনেক পার্থক্য, তিনি উত্তর মেরুতে, আমি দক্ষিণ মেরুতে, কিন্তু হচ্ছে তার শুরুর জায়গাটা, তার যে আতুর ঘর, সে আতুর ঘরটা ছিল বাম রাজনীতির জায়গা। আর একটি বিষয় যে মির্জা ফখরুলকে যতবারই আমি আসলে 5 আগস্টের আগে তার সাথে সরাসরি মেশার সুযোগ হয়নি, আমি 5 আগস্টের পরে তার সাথে অল্প কিছু মেশার সুযোগ পেয়েছি আমি। আর বাকিটা যে আমরা টিভিতে তার যে সমস্ত কথাবার্তা দেখেছি সেই সময় থেকে শুরু করে আজ অবধি, তাতে আমার কাছে যেটা মনে হচ্ছে রাজনীতির মধ্যে যে রাজনীতির একটা শিষ্টাচারের বিষয় রয়েছে, রাজনীতির যে একটা হচ্ছে ভার আছে, রাজনীতির যে একটা সংস্কৃতি আছে, সেই রাজনীতির সংস্কৃতিটা তিনি ধারণ করেন। তিনি বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি ধারণ করেন, বাংলাদেশকে ধারণ করেন। এবং আমার মতে যে তার ছাত্র জীবনেরও অনেক শিক্ষা তাকে দেখে মনে হয়, তার কথাবার্তা, তার উচ্চারণ, অনেক কিছু দেখে মনে হয় তিনি যে ছাত্র জীবন, ছাত্র আন্দোলনের যে শিক্ষাটা তার ছিল, সেইটা তিনি হচ্ছে গিয়ে তার সমগ্র জীবনই হচ্ছে এটা ধরে রাখার চেষ্টা করেছেন, তার সেই সংস্কৃতির জায়গাটা তিনি ধরে রাখার চেষ্টা করেছেন। এবং এই জন্য হয়তো তিনি একটা ক্লিন ইমেজ নিয়ে আসছেন আর কি। আর একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা করেছিলেন স্যারকে, সেটা হচ্ছে যে তার ক্রিটিক্যাল জায়গা, মানে ক্রিটিক্যালি দেখি, ক্রিটিক্যাল দেখতে গেলে স্যার একটা কথা বলছেন যে একটা কথা মনে রাখতে হবে, এই সিস্টেম, যে সিস্টেমে এই মুহূর্তে বাংলাদেশ আছে, পার্লামেন্ট আছে, যে কনস্টিটিউশনের মধ্যে আছে, এই সিস্টেমে আমি বলতে হবে ওয়েস্টমিনস্টার স্টাইলে বা ইংল্যান্ডের স্টাইলে, ইংল্যান্ডের লোকরা বলে আমাদের রাজা কোনো ভুল করতে পারে না, আমাদের রানী কোনো ভুল করতে পারে না। কেন রাজা বা রানী ভুল করতে পারে না? কারণ ওর ভুল করার অপশনই কনস্টিটিউশনের মধ্যে নাই আর কি, মানে ওইখানকার ট্র্যাডিশন বা কনভেনশনের মধ্যে নাই। তো এরকম বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে যে যা আছে, তাদের আওয়ার কিং ক্যান ডু রং, তেমনি হলে আওয়ার প্রেসিডেন্ট কান্ট ডু রং। প্রেসিডেন্টের ভুল করার খুব একটা সুযোগ নেই, তার খুব বেশি স্বাধীনতা, খুব বেশি অপশন, খুব বেশি ক্ষমতা তার নেই আর কি। তবে তার কাছে যেটা প্রত্যাশা করি স্যারের মতোই, যে, এবং আমি মনে করি এটা আসলে তাকে বলা উচিত না, আমি মনে করি এটা এমনি এমনি ঘটবে, তার ব্যক্তিত্ব তাই বলে, আমাদেরকে তাই শিক্ষা দেয় যে তিনি আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, তিনি বিএনপির রাষ্ট্রপতি হবেন না।